সাই সাই করে পানি উড়িয়ে ঝড়ের বেগে ছুটে আসছে লঞ্চ প্রিন্স আওলাদ ১০। বিলাসবহুল হলেও লঞ্চের দাম মাত্র ২০,০০০ টাকা। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। ২০,০০০ টাকায় বিলাসবহুল লঞ্চ বানিয়ে রীতিমতো সাড়া ফেলেছে দশম শ্রেণীর শিক্ষার্থী হাসান। আমি লঞ্চ তারপর আরো অনেক কিছুই বানাইছি ছোটবেলা থেকে। তারপর মানে সময়ের সাথে সাথে ভাবলাম যে বড় কিছু বা আবিষ্কার করি বা বড় কিছু বানাই। তারপর এই লঞ্চ ধরলাম, তারপর লঞ্চ বানাইলে প্রায় ৬-৭টার মতো। তারপর ২ মাসের প্রচেষ্টায় বানানো প্রিন্স আওলাদ ১০ লঞ্চটি দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি একটি খেলনা লঞ্চ। কি নেই এই লঞ্চে? ১৫০টি লাইট, সিঁড়ি, কেবিন, বারান্দা, যাত্রীদের সিট ও হর্ন থেকে শুরু করে একটি যাত্রীবাহী লঞ্চের মোটামুটি বেশিরভাগ উপকরণ রয়েছে প্রিন্স আওলাদ ১০ লঞ্চটিতে। আমাদের যে হাসান ভাই আছে না, সে তার জন্য আমরা গর্বিত। বরিশালের দক্ষিণ আলেকাকান্দা কাজীপাড়ার চা বিক্রেতা সিদ্দিকের সন্তান দশম শ্রেণীর শিক্ষার্থী হাসান। কয়েক মাস আগে ঢাকায় পরিবারের সাথে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা তাকে নতুন কিছু করার স্বপ্ন দেখায়। কিন্তু স্বপ্ন থাকলেও নেই সাধ্য। আর্থিক অনটনে চলা পরিবারে সন্তানের মেধা থাকা সত্ত্বেও আর্থিক সাহায্য করতে না পারার অনুতাপ চোখে মুখে ফুটে ওঠে হাসানের বাবার। এই লঞ্চের ঢাকা গেছে, আত্মীয় স্বজন আছে। ওই লঞ্চে যাওয়ার সময় লঞ্চ দেখতে দেখতে গেছে, আওয়ার সময় লঞ্চ দেখতে দেখতে আইছে। এটা আমার মা উনার মেমোরিতে ঢুকাইছে। উনি ওই দেখতে গেছে, দেখতে দেখতে আইছে, ওইগুলো মেমোরিতে ঢুকাই যেভাবে ওইভাবে উনি বাসায় বইয়া কাটতে কুটতে একলাই শুরু করছে। পয়সা করি সম্ভব, আমি নিজে অসুস্থ পারি না। এর বড় ভাই কাজ করে, বড় ভাইদের যে কিছু খরচাপাতি নিয়ে ওই নিজে না খাইয়া এগুলো করছে। এই করতে করতে এগুলো করে আর কি, ভালোই পারে। এখন যেটা দেখে ওইটাই বানাইতে পারে, কিন্তু আমি চালাইতে পারি না। অর্থ বেগর ওরা তার কিছু করাইতে পারতেছি না। প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে অভাব। সেই অনুপ্রেরণায় হাসান নিজের উদ্যোগে ককশিট ব্যাটারি লাইট ও মোটর ব্যবহার করে তৈরি করেছে ৫ ফুট দীর্ঘ বিলাসবহুল যাত্রীবাহী এ লঞ্চ, যার নাম দিয়েছে প্রিন্স আওলাদ ১০। লঞ্চটি শুধু পুকুর কিংবা খালে নয়, চালানো হয়েছে নদীতেও। এটা ১২ ভোল্টের মোটর, তারপর ফাইবার, প্লাইবোর্ড, ব্যাটারি ইত্যাদি যা যা লাগে সাধারণত এইগুলো লাগাইছি। তারপর আর রিমোট এগুলো ব্যবহার করছি। পুকুর বা খালে চালানো না, মানে এটা নদীতেও চলবে, চালাইছো এবং ওই কীর্তনখোলা নদীতে চালাইছো এরকম। সামর্থ্য না থাকলেও ভাইয়ের শখের কাছে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে একবারও চিন্তার দাগ কাটেনি হাসানের বড় ভাইয়ের মনে। লঞ্চটি তৈরি করতে বড় ভাইয়ের কাছ থেকে অর্থ সহায়তা পেয়েছে হাসান। হাসানের এমন প্রচেষ্টাকে আরো এগিয়ে নিতে সরকারি সহায়তা প্রত্যাশা করেন তার বড় ভাই। ছোট একটা জব করি, তো অল্প কিছু সামান্য বেতন পাই, তো ওইখান থেকে কিছু অর্থ উপার্জন করি, সঞ্চয় করিয়া তো আমার ছোট ভাইয়ের কাছে দিই। ওর নিজের একটা ইচ্ছা আছে যে ছোট লঞ্চ, জাহাজ, স্টিমার এগুলো বানাইবে, তো ওর কাছে দিয়ে ও এগুলা বানায় আর কি। বানাইয়া তো নিজের ইচ্ছেগুলো পূরণ করে। তো আমাদের তত সামর্থ্য নাই, তো আমি যতটুকু পারি ততটুকু দিয়ে সাহায্য করি। তো আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমার ছোটো ভাইয়ের কিছু হেল্প করুক, যে ওরা ছোট, ওরাও পারতে আছে, এগুলো সরকারকে দেখাক, বাংলাদেশকে দেখাক যে ওরা নিজেরাও কিছু করতে পারে। হাসানের এই উদ্ভাবনী ক্ষমতাকে বাহবা দিয়ে তাকে নিয়ে গর্ববোধ করেন তার শিক্ষকরাও। মোহাম্মদ হাসান, সে আমাদের স্কুলের একজন স্টুডেন্ট। ওর মেধা মোটামুটি ভালোই ছিল। এখন আবার যে লঞ্চগুলো করতেছে এবং আরও অনেক জিনিস ও যে করতেছে, ও অসচ্ছল পরিবারের একটা সন্তান। ওর বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে যদি কোনো প্রতিষ্ঠান থেকে বা সরকারের পক্ষ থেকে আর্থিক কোনো সুবিধা পেত, তাহলে ওর প্রতিভাটাকে কাজে লাগাতে পারতো। এবং আমরা গর্ববোধ করি এ কারণেই, আমাদের হাসান যে আমাদের স্কুলের একজন স্টুডেন্ট ছিল, আমরা টিচার হিসেবে ওকে দোয়াও করি এবং ওর জন্য এটাই প্রত্যাশা করি। যদি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পৃষ্ঠপোষকতা মেলে, তবে হাসানের মতো ক্ষুদে বিজ্ঞানীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে, যা ভবিষ্যতে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারে।